হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি ধন্যবাদ, প্রণাম। এবং আজকের এই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক উপলক্ষে সুস্বাগতম। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এখন ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক শুরু হবে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। তো এই জন্য হাজারো হাজারো ভক্ত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অভিষেকে অংশগ্রহণ করার জন্য। আপনারা দর্শন করুন আজকে এই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক। এই অভিষেক দর্শন করলে পাপ তাপ শোক ত্রিতাপ যন্ত্রণা থেকে মুক্তি লাভ মিলে। তো হাজার হাজার ভক্ত এখন অভিষেক করার জন্য আমাদের মন্দিরে উপস্থিত হয়েছে। সবাই দর্শন করুন। এখনই শুরু হতে যাচ্ছে এই অভিষেকটি। ভক্তবৃন্দ, আপনাদের মাঝে এখন হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক। তো সবাই দর্শন করুন। হাজার হাজার ভক্ত এখন আমাদের মাঝে উপস্থিত আছে এই অভিষেকটি দর্শন করার জন্য। তো সবাই দর্শন করুন। হরে কৃষ্ণ। পূর্বজন্মে স্বীকৃতি না থাকলে এমন ভজন সাধন করা সম্ভব না। তো সবাই আসুন, আমরা এই কলিযুগকে নিজেকে উদ্ধার করার জন্য ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনায় লিপ্ত হই। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুকে এই কলিযুগে থাকলে আর অন্য কোনো দেবতার পূজা করার প্রয়োজন হয়। তিনি আমাদের এই কলিযুগের শ্রীকৃষ্ণ। সবাই দর্শন করুন। যারা আসতে পারেননি, ঘরে বসে দর্শন করলে এই মুক্তি লাভ মিলবে। এই অভিষেকের সঙ্গে সঙ্গে এদিকে হচ্ছে হরিনাম সংকীর্তন। ভক্তরা আর দেখেন কতটা উৎফুল্ল এই কলিযুগের অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক করার জন্য। তারা সশ্রদ্ধায় ভক্তি সহকারে ভগবান এই গৌরাঙ্গ মহাপ্রভুকে অভিষেক করাচ্ছেন এতটুকু মুক্তি লাভের জন্য। প্রিয় ভক্তবৃন্দ, আসুন সবাই আমরা ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক দর্শন করি, মানব জীবনকে ধন্য করি। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। হরি বল, হরি বল। ভক্তবৃন্দ, দর্শন করুন গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক। অভিষেক করলে কি হবে? কলিযুগের অবতার গৌরাঙ্গ মহাপ্রভু সেগুলোতে হাজারো ভক্ত উপবাস থেকে নিষ্ঠায় ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু অভিষেক করেন। হরে কৃষ্ণ। দোল উৎসব। সবাই দর্শন করুন। গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক হচ্ছে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। এই অভিষেক দর্শন করলে এই মানব জীবন ধন্য হয়ে যাবে। আমাদের পাপিতাঙ্গ দেহটা পুণ্যে পূর্ণ হবে এবং শীতল হবে। তো সবাই দর্শন করুন। যারা বাসায় আছেন, মন্দিরে আসতে পারেননি, তারাও যদি বাসায় বসে এই অভিষেক দর্শন করেন তাদেরও পূর্ণ হবে। হরে কৃষ্ণ। আমাদের কলিযুগের অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, সেজন্য এই মহাপ্রভুর আঙিনা তথা গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে অভিষেক হচ্ছে। সারাদিন ব্যাপী আমাদের অনুষ্ঠান ছিল। অর্থাৎ শ্রী শ্রী মধুগৌরাঙ্গ এর মহতি একটা কথাই বলতে চাচ্ছি যে এই গৌরাঙ্গ প্রভু যদি না আসতেন, আমি একটা গানের একটা লাইন বলবো, যদি গৌর না আসতো
কেমনে হইত কেমনে ধরিতাম রাধার মহিমা কেমন সীমা জগতে জানাই তোকে। আমাদের এই গৌরাঙ্গ মহাপ্রভু পৃথিবীতে রাধা কৃষ্ণের যে মহিমা, হরে কৃষ্ণ নাম প্রচার করছেন, এই মহামন্ত্র দিয়ে বলিহত জীবকে উদ্ধার করার জন্য আসছেন। পতিত পাবনের জন্য পতিতকে উদ্ধার করার জন্য এসেছেন। আজ বড় একটা পুণ্যতিথি। এই দিনে মহাপ্রভু 539 বছর আগে আমাদের বলিহত জীবকে উদ্ধার করার মহামন্ত্র দিয়েছেন। তিনি না আসলে আমরা এই মহামন্ত্র পেতাম না, উদ্ধার আর পথ পেতাম না। হরে রাম আপনি দিয়েছেন এখানে দাঁড়ায়, আমার সঙ্গে যাও, সামনে যাও। ইতিমধ্যে আমি একজন পরম বৈষ্ণব পেয়েছি, যিনি আজকের এই অনুষ্ঠানের পরিচালক, এই সংগঠনের সভাপতি। তার কাছে আমি দুইটি প্রশ্ন করবো যে প্রভু, আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে কি উপলক্ষে হচ্ছে? গৌরাঙ্গ মহাপ্রভুর 539তম অভিষেক উপলক্ষে এই মহাপ্রভুর মন্দিরে আমরা সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছি এবং সাধুগুরু বৈষ্ণবকে নিয়েই আমাদের প্রতিষ্ঠা এবং সাধুগুরু বৈষ্ণবের পদগুলি আমাদের চরণে লেখে আমরা প্রতিষ্ঠা এবং আমরা ভাবতে সঙ্গে করি। প্রভু, আমার প্রশ্নটা হলো, এই যে আজকে অনুষ্ঠানটা করতেছেন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব তিথি, কিন্তু এই আবির্ভাব তিথি পালন করলে আমাদের মতো ভক্তদের কি লাভ হবে? জীবের মুক্তি হয়ে চরণাম করা এবং গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, যদি আমার বিশ্বাস তবে কৃষ্ণ ব্যতিরিকে আর গাইবে না। কি স্মরণে কি বোঝনে কিবা জায়গাতে কৃষ্ণের চিন্তা বলো। মা, আজকে যে গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক হচ্ছে এখানে এবং হাজার হাজার ভক্তবৃন্দ এসেছেন, কি জন্য এসেছেন এখানে? আসলে সত্যি কথা বলতে কলিযুগে নাম ছাড়া কোনো গতি নাই। কলিযুগে এই নামই একমাত্র পারের করি। তাছাড়া আমরা তো অনেক পাপ করি, এই নাম এবং বৈষ্ণবদের চরণ ধুলি ছাড়া আমরা উদ্ধার পাবো না, সেই আশায় এখানে আসা। মানে গর্ভগুরু চরণের ধুলি, এই ধুলি সবার ভাগ্যে হয় না। এই চরণ ধুলি নেওয়ার জন্য এই মন্দিরে আসা এবং এই অভিষেক অনুষ্ঠানে আসা। হরে কৃষ্ণ। মাতাজিকে ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আবার আপনাদের সামনে নিয়ে যাচ্ছি অভিষেকের সামনে, আপনারা সবাই দর্শন করুন এবং আমার সঙ্গে থাকুন। সবাই দর্শন করুন, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এখন অভিষেক হচ্ছে। আমাদের পতিত পাবন ভগবান শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক হচ্ছে। এই অভিষেক দর্শনে মহা মহা পাপ ক্ষয় হয়। তাই যারা
এখানে মন্দিরে উপস্থিত হয়ে দর্শন করতে পারছেন না, তারা যদি আমার মাধ্যমে, আমার চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দর্শন করেন, তা তো মহা মহা পাপ ক্ষয় হয়ে যাবে। তো সবাই কৃপা করে দর্শন করুন। হরে কৃষ্ণ। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, হরি বল। তো মহাপ্রভু যদি না হইতো, এই হরিনাম, এই মহামন্ত্র আমাদের মাঝে আসতো না। আর এই মহামন্ত্র যদি না আসতো, তাহলে আমরা কে বা কারা উদ্ধার হতাম জানি না। এই গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন আমাদের প্রতিস্থাপন, আমাদের দয়ার সাগর। তার করুণা আমাদের সবার মাঝে বিরাজ করুক। তিনি যেন আমাদের সবাইকে করুণা করে, আমাদের এই মানব জীবনকে ধন্য করে আমাদের তার কৃপার পদে স্থান দান করেন, কৃপা পূর্ণ লাভ হবে। তো সবাই কৃপা করে দর্শন করুন। হরে যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দোষ। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দোষ। হরি বল, হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি কি জয়, হরি বল, হরি বল।